তোমাদের সবাইকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি আছি তোমাদের সাথে হুমায়ুন স্যার। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অর্থাৎ তোমরা যে এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এক বিশেষ আকর্ষণ আমাদের রসায়ন 11 অধ্যায়ে খনিজ সম্পদ ও জীবাশ্ম অর্থাৎ যাকে আমরা জৈব রসায়ন নামে চিনি। এইখান থেকে আমাদের এই অধ্যায় থেকে 2 সেট সৃজনশীল হয়, অনেক সময় বেশিও দেখা যায়, কিন্তু আমরা সাধারণত জৈব রসায়নে অনেক ভয় পাই। কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি প্রত্যেকটা পর্ব দেখো, আমাদের যে কয়টা পর্ব হবে, বেশি না হয়তো 4-5টা পর্ব হবে, সৃজনশীল সলভ করাই দিব, তাইলে আশা করি জীবনে তোমরা জৈব রসায়ন ভুল করবে না। তুমি লিখে রাখো যে তুমি জৈব রসায়নে বস হবা। তো আজকে আমরা দেখব যে এই চ্যাপ্টারে আমাদের ভালো করার জন্য কি কি জানা দরকার। সিকিউ প্লাস এমসিকিউ আমাদের হচ্ছে জানা দরকার এখানে যে বেসিক প্রস্তুতি, সংশ্লেষণ ও রূপান্তর। এটার জন্য আমাদের বড় একটা বিক্রিয়া আছে, যেই বিক্রিয়াটা দিয়ে আমরা এই প্রস্তুতি, সংশ্লেষণ, রূপান্তর করব, যেটাকে আমরা বলি যে এই জৈব রসায়নের অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি সকল সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি যে কোনো রোগের ট্রিটমেন্ট করতে পারবা। আচ্ছা, এরপর আছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়ায় দেখো, পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে আমাদের 4টা আছে: পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড আর হচ্ছে নাইলন। এই 4টা যদি আমরা করি তাহলে আমাদের পলিমারকরণ বিক্রিয়া থেকে কোশ্চেন আমরা পারবো। আর আমাদের মাঝে মধ্যেই দেখা যায় পলিমারকরণ বিক্রিয়া প্রচুর আসে, যদিও টপিকটা খুব ছোট ছোট বিক্রিয়া। এরপরে আমরা ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট, প্রচুর একটা বছর পর পরেই ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট আছে। এরপরে দেখো আমরা করবো কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। প্রতিটা সৃজনশীল যদি একটু হার্ড করে অর্থাৎ একটু কঠিন করে, তাইলে কিন্তু আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হেল্প নিতে হয়। এখন কথা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি? মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে কার্বন কমানো বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে কার্বন কমানো বিক্রিয়া। এরপর হচ্ছে উডস বিক্রিয়া, বিপরীত কার্বন বাড়ানো বিক্রিয়া। কারণ তোমরা জানো যে জৈব রসায়নে আমাদের মূলত কার্বন নিয়েই কথা হয়, কারণ যে সকল যৌগে কার্বন বিদ্যমান তাকে জৈব যৌগ বলে। আচ্ছা, এরপরে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া, আমাদের এটাও কার্বন বাড়ানো বিক্রিয়া, তবে আমাদের উডস বিক্রিয়ায় কার্বন ডাবল হয়ে বাড়বে অর্থাৎ দ্বিগুণ হবে, আর পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া আমাদের কার্বন একটা করে বৃদ্ধি পাবে। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও আমাদের একটা করে কার্বন কমবে। কয়টা করে? একটা করে কার্বন কমবে। এরপর আমাদের হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুবই আমাদের আসে, অর্থাৎ হাইড্রোজেন কমানো বিক্রিয়া। একবার আমরা ক্লোরিন দিয়ে হাইড্রোজেন প্রতিস্থাপন করব। এই 7টা টপিকস যদি তুমি ভালোভাবে বেসিক দিয়ে একদম ক্লিয়ারলি বুঝতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি জৈব রসায়নের সিকিউ প্লাস এমসিকিউ তুমি মুখে মুখে সলভ করবা। তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো ভাবতে হবে না, তুমি সৃজনশীল দেখলেই সলভ করবা। আশা করি এটার প্রমাণ তোমরা অবশ্যই আমাদের এই অধ্যায়ে পাবা। আমাদের যে কয়টা পর্ব আছে সবগুলো পর্ব তোমরা দেখবা, তুমি নিশ্চিত থাকো জৈব রসায়নে তুমি বসাবা। তাহলে আমরা আমাদের প্রথম বেসিক প্রস্তুতি ও সংশ্লেষণ বা রূপান্তর সম্পর্কে আমাদের যে অ্যান্টিবায়োটিকটা আছে এটা আমরা পড়ে ফেলবো এবং এটা আমরা একদম ঠোঁটস্থ করে ফেলবো। তোমাদের অবশ্যই এই বিক্রিয়া 2টা মুখস্থ করতে হবে। এই বিক্রিয়াটা যদি তোমার ঠোঁটস্থ থাকে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে এই জৈব রসায়নে তুমি বস হবে, অর্থাৎ মুখে মুখে তুমি সৃজনশীল সলভ করতে পারবা। 100% গ্যারান্টি। জাস্ট তুমি এই 2টা বিক্রিয়া মুখস্থ করে নাও। কিভাবে? যে মুখস্থ করবা যে অ্যালকাইনের পর অ্যালকিন হবে, অ্যালকিনের পর অ্যালকেন, অ্যালকেনের পর অ্যালকাইল ক্লোরাইড। অ্যালকাইল ক্লোরাইডের 2টা রাস্তা আছে, একটা হবে অ্যালকিন আর একটা সোজা রাস্তা কি অ্যালকোহল। অ্যালকোহলের আবার 2টা রাস্তা আছে, একটা হলো অ্যালকিন আর একটা এই দিকে অর্থাৎ অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পর কি হবে? জৈব অ্যাসিড। এইটা হলো আমাদের গ্রুপ নাম। কারণ আমাদের একটা যৌগ চেনার জন্য রসায়নে আমাদের 2 ধরনের নামকরণ করা হয়, একটা হয় নিজস্ব নাম আর একটা হয় গ্রুপ নাম। যেমন মনে করো যে একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, এখন এরা কিন্তু সবাই ছাত্র বা সবাই ছাত্রী, তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নাম আছে। তুমি যদি বলো যে 10ম শ্রেণীর একজন ছাত্র ডাকো, এখন কে আসবে? তার মানে এটা গ্রুপ ওয়াইজ আছে, সবাই অনেকগুলো স্টুডেন্ট। কিন্তু তুমি যদি একজন স্টুডেন্টের নাম ধরে ডাকো তাহলে কিন্তু সেই আসবে, তার মানে এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম। এই গ্রুপ নামটা আমাদের মুখস্থ রাখতে হবে যে অ্যালকাইল, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল ক্লোরাইড। এরপর 2টা রাস্তা আছে, অ্যালকিন, অ্যালকোহল। আবার অ্যালকোহলের 2টা রাস্তা আছে,
এটাও অ্যালকিন, অর্থাৎ চিকন যে দুইটা রাস্তা দুইটাতে আমাদের কি উৎপন্ন হয়? অ্যালকিন। এরপর অ্যালকোহলের পরে কি? অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পর জৈব অ্যাসিড, এটা ঠোঁটস্থ রাখবে। এরপরে আমরা নিজস্ব নামে যাব, যেমন আমাদের ইথাইন। এই ইথাইন শুরু মানে অ্যালকাইনকেই ইথাইন বলে। ইথাইন থেকে ইথিন হবে, ইথিন থেকে ইথেন হবে, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড হবে, এরপর ইথানল হবে, এরপরে কি হবে? ইথানল হবে, এরপর ইথানোয়িক অ্যাসিড হবে। এখন এখানেও কি ওই যে দুইটা চিকন রাস্তা ইথিন ইথিন, অর্থাৎ অ্যালকিন অ্যালকিন। এমন আমাদের যদি দুই কার্বন, এই যে ইথাইন কয় কার্বন? দুই কার্বন, যদি 3 কার্বন দা আমাদের বলে তাহলে হবে প্রোপাইন, প্রোপিন, প্রোপেন, প্রোপাইল ক্লোরাইড, প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে হবে প্রোপিন। যদি 4 কার্বন দা বিক্রিয়া করতে দেয় তাহলে আমরা কি লিখবো? আমাদের এখানে হবে বিউটাইন, বিউটিন, বিউটেন, বিউটাইল ক্লোরাইড, এখানে হবে বিউটানল, আর এই দুইটা কি হবে? বিউটিন, আর এখানে হবে বিউটানল, বিউটানোয়িক অ্যাসিড। অর্থাৎ যাই বলুক আমাদের এই বিক্রিয়ার এই যে আমাদের ছন্দের মতো যে বিক্রিয়াটা, এটার বাইরে কিন্তু আমাদের বিক্রিয়া দিতে পারবে না। কিন্তু কিভাবে যে বিক্রিয়া হবে সেটা তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো তুমি এমনিতেই বুঝে যাবা। তাহলে কিভাবে? মনে করো তোমাকে বলা হলো যে তুমি ইথিন থেকে তুমি ইথানল প্রস্তুত করো, তখন তুমি কি করবা? এই যে ইথিন, ইথিনের পরে ইথেন বানাবা, এরপর ইথাইল ক্লোরাইড, এরপর ইথানল। এখন কিভাবে হবে দেখো, ইথিনের ভিতর যদি এই হাইড্রোজেন দেই তাইলে ইথেন হয়ে যায়। এই যে ইথেনের ভিতর কি দিলাম? হাইড্রোজেন, ইথেন। আবার ইথেনের ভিতর ক্লোরিন বিক্রিয়া করলে কি হয়? ইথাইল ক্লোরাইড হয়। এখন ইথাইল ক্লোরাইডের ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস, একিউ, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, যেখানেই জল সেখানেই অ্যালকোহল, বা সেখানেই নল, যেখানেই জল সেখানেই কি? অ্যালকোহল। এই যে জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল হয়ে যাবে। আর তুমি যদি জলীয় দ্রবণ না দিয়া দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দাও, তাহলে আর অ্যালকোহল উৎপন্ন হবে না, তাহলে হবে কি? ইথিন। 2 কার্বন দা, 3 কার্বনের ক্ষেত্রে হবে প্রোপিন, 4 কার্বনের ক্ষেত্রে বিউটিন। আর যদি এটা গ্রুপ নাম হইতো তাহলে 4 কার্বনে কি হইতো? এখানে আমাদের অ্যালকিন হয়ে যেত। তাইলে এইভাবে আবার ইথানলের ভিতর তুমি যদি জাইমন অক্সিজেন দাও তাহলে তোমার কি হয়ে যাবে? ইথানলের ভিতর আমাদের জাইমন অক্সিজেন দিলে আমাদের ইথানল হয়ে যাবে। আর যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও তাহলে ইথিন হয়ে যাবে। কিন্তু আমাদের কথা হলো যে জাইমন অক্সিজেন আমরা সরাসরি পাই না, জাইমন অক্সিজেন আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে তৈরি করতে হয়। এখন জাইমন অক্সিজেন আমরা বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে তৈরি করব? আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি জাইমন অক্সিজেন। তাহলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা যদি একটা ক্ষার বিক্রিয়া করি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাইলে আমাদের জাইমন অক্সিজেন তৈরি হয়। আবার আমরা কিভাবে করতে পারি? এই যে দেখো এখানে লিখেছি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, বা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে কিন্তু তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, তাইলেই তোমার জাইমন অক্সিজেন উৎপন্ন হয়ে যাবে। অথবা তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড দিতে পারো, হয়তো তুমি এই জোড়া ইউজ করবা, নাইলে তুমি এই জোড়া ইউজ করবা। এই 2 জোড়া ইউজ করলে তুমি জাইমন অক্সিজেন পেয়ে যাবা। তাইলে এখানে কিন্তু আমাদের এই প্রভাবকটা এটা আমাদের দিতে হবে। কি দিতে হবে? আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট সাথে সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা দেইনি, জায়গা কম দেখে দেখিনি, দেখো এখানে আমরা দিয়ে দিচ্ছি এই যে। তাহলে এইভাবে তুমি যদি এই পুরো বিক্রিয়াটা এই প্যাটার্নটা মুখস্থ রাখতে পারো তাহলে তুমি নিজেই বুঝে যাবা যে কিভাবে তোমার এই বিক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তোমাদের সবাইকে বলবো যে তোমরা এই গ্রুপের এই বিক্রিয়াটা ঠোঁটস্থ প্রথম করো, এরপর 2 কার্বন দিয়া করো, 3 কার্বন দা প্র্যাকটিস করো, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, এভাবে 7-8 কার্বন পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো, যাতে তোমরা দ্রুত গতিতে মাথার ভিতরেই তোমরা এই বিক্রিয়া সলভ করতে পারবা। আমরা জৈব রসায়ন প্রস্তুতি, সংশ্লেষণ এবং রূপান্তরের আমরা দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমাদের বড় 2টা বিক্রিয়া আছে, একটা হলো সোজা আর একটা হচ্ছে উল্টা। আমরা এইমাত্র সোজাটা দেখছি, এবার আমরা উল্টাটা দেখব। এই 2টা যদি হয় তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। এবার উল্টোটা, তখন শেষ হয়েছিল জৈব অ্যাসিড দিয়ে, এবার শুরু হলো জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের পর অ্যালডিহাইড, তাহলে জৈব অ্যাসিডের ভিতর যদি জাইমান হাইড্রোজেন দেই তাহলে আমাদের অ্যালডিহাইড হবে, সাথে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, শক্তিশালী বিজারক। তখন ছিল জাইমান অক্সিজেন, জৈব অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড বানাইছি জাইমান অক্সিজেন, অক্সিজেনের বিপরীত কি? হাইড্রোজেন। আবার এখানে জাইমান হাইড্রোজেন, তখন 2 বার ছিল হচ্ছে অক্সিজেন, এবার 2 বার হবে হাইড্রোজেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। অ্যালকোহল, অ্যালকোহলের ভিতর কি দিলে অ্যালকিন হয়? সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন হয়, পানি পড়ে যায়, মাইনাস পানি। এখন এইটা হচ্ছে গ্রুপ নাম।
অ্যালকিনেই কিন্তু শেষ, আর আমাদের অ্যালকেন তারপর ইথাইল ক্লোরাইড ওগুলো দরকার নেই, অ্যালকাইল ক্লোরাইড এইটাই দরকার। তাহলে জৈব অ্যাসিড যদি বলা হয় জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হবে, জৈব অ্যাসিডের ভিতর কি দেব আমরা, জার্মান হাইড্রোজেন আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিব, তাহলে অ্যালডিহাইড পাবো, আবার অ্যালডিহাইডের ভিতরে এটা দেবো, তারপর আমরা অ্যালকোহল পাবো। তার মানে 3 ধাপে বিক্রিয়াটা হবে, এইটা আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। আবার যদি বলে অ্যালডিহাইড থেকে অ্যালকিন কিভাবে পাবো, অ্যালডিহাইডের ভিতর জার্মান হাইড্রোজেন আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিব, অ্যালকোহল পাবো, ওইটার ভিতর সালফিউরিক অ্যাসিড দিব, অ্যালকিন পাবো। এইভাবে আমাদের করতে হবে, এইটা হলো গ্রুপ নাম। এখন যদি আমাদের বলা হয় যে আমাদের নিজস্ব নাম 2 কার্বন দেওয়া, যেমন ইথানোয়িক অ্যাসিডের ভিতরে আমরা জার্মান হাইড্রোজেন দিব, ইথানল পাবো, আবার জার্মান হাইড্রোজেন দেব, তারপর কি পাবো ইথানল পাবো, সালফিউরিক দিব, অ্যাসিড দিব, ইথিন হবে। ঠিক তেমনি আমাদের 3 কার্বনের জন্য একই হবে, যে প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা পাবো কি প্রোপানল, প্রোপানল থেকে প্রোপানল, প্রোপানল থেকে প্রোপিন পাবো। যদি আমরা এবার 4 কার্বনে যাই তাহলে আমাদের কি বিউটানোয়িক অ্যাসিড হবে, বিউটানোয়িক অ্যাসিড থেকে আমরা পাবো বিউটানল, বিউটানল থেকে পাবো কি বিউটানল, বিউটানল থেকে বিউটিন। তো কোন প্রসেসিং এ পাবো, এই একই প্রসেসিং। আমরা জার্মান হাইড্রোজেন দরকার, সেটা কোথায় পাবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মধ্য থেকে আমরা জার্মান হাইড্রোজেন পাবো। ওইটা জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করলে ইথানল হবে, আবার জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করলে ইথানল হবে, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে ইথিন হবে। কিন্তু 4 কার্বনের ক্ষেত্রে আমাদের কি হবে, বিউটানোয়িক অ্যাসিড থেকে হবে কি বিউটানল, বিউটানল থেকে বিউটানল, বিউটানল থেকে কি আমাদের বিউটিন। আমরা কখনো কিন্তু এই জার্মান হাইড্রোজেন পাবো না, এইটা থেকে আমরা এটা তৈরি করব, এইটা থেকে এটা তৈরি করব। যেমন আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেজ থেকে কি হয়, আমাদের জার্মান অক্সিজেন হয়, আর এটা থেকে জার্মান হাইড্রোজেন। এটা শক্তিশালী বিজারক আর এটা শক্তিশালী জারক, কারণ বিপরীত বিক্রিয়া তো উল্টা। আগেটা ছিল সোজা, ছিল শক্তিশালী জারক, এবার উল্টা শক্তিশালী বিজারক। তো এই দুইটা যদি আমাদের ঠোঁটস্থ থাকে, এই দুইটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। এই লম্বা দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া একটা সোজা আর একটা হচ্ছে বিপরীত। এই দুইটা বিক্রিয়া যদি আমাদের ঠোঁটস্থ থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই রসায়ন 11 অধ্যায় যত সৃজনশীল আছে সব আপনি এটাতে সলভ করবেন এই দুইটা দিয়া। কিন্তু আপনাকে কে হেল্প করবে, আপনাকে হেল্প করবে হচ্ছে ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, আপনাকে হেল্প করবে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া, আপনাকে বেয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট হেল্প করবে এইগুলা, আর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এইগুলা যদি আপনি পারেন তাইলে আপনি একদম এই চ্যাপ্টারে যত সৃজনশীল আছে আপনি দ্রুত গতিতে করতে পারবেন। আর অবশ্যই এই বড় বিক্রিয়াগুলো ঠোঁটস্থ থাকতে হবে, তাইলে আপনার ব্রেনকে সৃজনশীল করানোর সময় খুব কাজ করবে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্ব আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে দ্রুত গতিতে আপনাদের কাছে পৌঁছে যায়।